বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আন সামুরাতা ইবনে জুনদুবিন قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى صلاة أقبل علينا بوجهه فقال من رأى منكم الليلة رؤيا قال فإن رأى أحد رؤيا قصها فيقول ما شاء الله فسألنا يوما فقال هل رأى منكم أحد الليلة رؤيا قلنا لا قال لكني رأيت الليلة رجلين أتياني فأخذا بيدي فأخرجاني إلى الأرض المقدسة। الحديث। মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নামাজ আদায় করতেন, সালাতান, কোন সালাত আদায় করতেন মানে শেষ করতেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে তার মুখমণ্ডল ফিরিয়ে বসতেন। আকবালা আলাইনা বিওয়াজহিহি, এই হাদিসের অংশটুকু স্পষ্ট করে যে ইমাম নামাজ শেষে মুক্তাদিদের দিকে সোজা হয়ে মুখমণ্ডল ফিরিয়ে বসবে, এইভাবে বসবে, এইভাবে নয় যে বিদাতীদের দেশে দেখে অভ্যাস আছে নামাজ শেষ করে সামান্য একটু কাত হয়ে বসা। দেখলেন হাদিস স্পষ্ট। দুই রকম লোক আছে, দেওবন্দিরা আছে যারা হয়তো এই শিরকি ইতিকাদ নিয়ে নয় কিন্তু বিদাতি তরিকাতে ওইভাবে মানে হাদিসের উপর আমল নাই, ও ডান দিকে একটু কাত হয়ে বসবে। আর বেরলভীরা যারা আছে, রিজভী বেরলভী, এরা বলে যে নামাজের কিবলা কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে আব্দুল কাদের জিলানী বড় পীর। তো যার ফলে ওরা ওই শিরকি ইতিকাদ নিয়ে বিশ্বাস নিয়ে যে এখন মোনাজাত করবো তো ডান দিয়ে একটু কাত হলে সোজা পশ্চিম দিকে মুখ করলে বাংলাদেশ ভারত থেকে কাবা মক্কা হয়, আর ডান দিয়ে একটু কাত হলে ইরাক বাগদাদ শরীফ হয়ে যায়। এই শিরকি ইতিকাদ নিয়ে ওরা এইভাবে ডান দিয়ে কাত হয়ে বসে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এইরকম যে মুক্তাদির দিকে মুখ ফিরিয়ে বসতে হবে। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, একদিন প্রায় বলতেন, বিশেষ করে ফজরের নামাজে, রাত্রে স্বপ্ন দেখেছে মানুষ, সকালবেলা জিজ্ঞেস করতেন। একদিন বললেন মান রাআ মিনকুমুল লাইলাতা রুয়ান, আগে আসবে একদিন দেখার কথা, প্রায় এরকম বলতেন, এই বৃষ্টি বলা হচ্ছে মান রাআ মিনকুমুল লাইলাতা রুয়া, তোমাদের মধ্য থেকে আজকের রাতে কে স্বপ্ন দেখেছে, কেউ স্বপ্ন দেখেছে? কাল, বর্ণনাকারী বলছেন ফাইন রা আহাদুন রুয়া কাসসাহা, কোন ব্যক্তি যদি কোন স্বপ্ন দেখতো মুসল্লিদের মধ্যে তাহলে তা বর্ণনা করত। কাসসাহা ঘটনা বয়ান করাকে বলে, এখান থেকে কিসসা বলা হয়, কিসসা কাহিনী, যে বাংলাতে বলা হচ্ছে কিসসা, কাসসা থেকে। ফায়াকুলু মাশাআল্লাহ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবিরে মানে বিবরণে, স্বপ্নের বিবরণে যা আল্লাহ চাইতেন তাই বলতেন, মানে আল্লাহ যা তাকে ইলম দান করেছেন স্বপ্নের বিবরণ বয়ান করে দিতেন, যে তোমার স্বপ্নের বিবরণ তাবির হচ্ছে। তাবির বুঝেন? বুঝেন না? স্বপ্নের ব্যাখ্যাকে, বিবরণকে তাবির বলে আরবিতে। ফাসাআলানা ইয়াওমান ফাকাল, একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, সেই দিনের ঘটনা এটি। ফাসাআলানা ইয়াওমান, সাআলানা মানে আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাআলা ফিল মাজি, তিনি জিজ্ঞাসা করলেন, না আমাদেরকে, মফউল। ফাকালা বললেন হাল রাআ মিনকুম আহাদুন লাইলাতা রুয়া, তোমাদের মধ্য থেকে আজকের রাতে কেউ কি স্বপ্ন দেখেছে? কুলনা, আমরা বললাম না, আমরা স্বপ্ন দেখিনি, আমরা না বললাম। কাল, বর্ণনাকারী বলছেন লাকিন্নি রাআইতুল লাইলাতা রাজুলাইনি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমি, লাকিন্নি তবে আমি, রাআইতুল লাইলাতা আজকের রাতে আমি দেখেছি, যেমন আলিয়াম মানে আজকের দিনে, ওইরকম আল-লাইলাতা আলিফ লাম লাগালে আজকের রাতে, লাইলাতুল মানে রাত, আর আল-লাইলা মানে আজকের রাত। আজকের রাতে আমি দেখেছি দুইজন মানুষকে, দুইজন পুরুষ, আতায়ানি দুইজন আমার কাছে আসলো, ফাখাযা বিয়াদি দুজনে আমার হাত ধরে নিল, দুই দিক থেকে দুই হাত ধরে দুই পাশে, ফাখরাজানি আল আরদিল মুকাদ্দাসা, সুতরাং আমাকে বের করে নিয়ে গেল পবিত্র ভূমির দিকে, পবিত্র জমিনের দিকে নিয়ে গেল। ফাইদা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুন, হঠাৎ করে দেখি একজন মানুষ বসে আছে, ওয়া রাজুলুন কায়িমুন, আর একজন মানুষ দাঁড়িয়ে আছে, বিয়াদিহি কাল্লুবুন, আর তার হাতে লোহার আকড়া আছে, মিন হাদিদিন, লোহার আকড়া আছে, আকড়া বুঝেন তো? হ্যাঁ, লোহার আকড়া। কালা বাযু আসহাবিনা আন মুসা, বর্ণনাকারী বলছেন যে আমাদের কিছু সঙ্গীরা মুসা থেকে বর্ণনা করেছেন, সনদে ওদের নাম আছে, যে তিনি কি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হাযিহি ইবারাতুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন মুসা বিন ইসমাইল
যে সনদের প্রথমে আছে তার কথা বলছেন। ইন্নাহু ইউদখিলুহু ফি সিদকিহি, ওই যে আঁকড়া আছে সেই আঁকড়াকে তার চুয়ালে ঢুকাচ্ছে, এদিক দিয়ে কষা দিয়ে, মুখের কষা বলে এটা, এখান দিয়ে সিদক, এখানে ঢুকিয়ে এভাবে ফাড়ছে। হাত্তা ইয়াবলুগা ফাহুয়া, ঢুকিয়ে ফাড়তে ফাড়তে তার মস্তিষ্কের পিছন দিকে পৌঁছে যাচ্ছে। কাফা বলে মস্তিষ্কের পিছনে যে নরম গোস্তটা আছে, যে ঘাড়, এই জায়গাটায় এখানে পৌঁছে দিচ্ছে ফেড়ে, একবার ডান দিক থেকে আর একবার বাম দিকে। সুম্মা ইয়াফআলু বিশিদকিহিল আখার, তারপরে আবার তার আরেক চোয়ালের সাথে মিসলা জালিকা এইরকমই করছে, মানে আবার এই দিক দিয়ে ঢুকাচ্ছে, ঢুকে এখান পর্যন্ত ফেলে দিচ্ছে। ওয়ায়ালতায়ামু সিদকুহু হাযা, যখন এই দিকটা করার পরে, এই দিকটা ফাড়ার পরে এদিকে ফাড়তে শুরু করেছে, এদিকের ফাড়া শেষ হতে না হইতে এই দিকটা আবার জোড়া লেগে যাচ্ছে। বলছে ওয়ায়ালতায়ামু, এলতায়াম মানে হচ্ছে জোড়া লেগে যাওয়া, ভরাটকে বলে। কোনো জায়গায় ঘা হয়েছে, ঘা ফেটে গেছে, ঘা হয়ে তারপরে যে ভরে যায়, ভরে গিয়ে আবার নতুন চামড়া হয়ে গেলো, এটাকে ইলতিয়াম বলে। এটা কবিতায় আছে, জারাহাতু সেনানে লাহাল তিয়াম, যদি তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে কোনো আঘাত করা হয়, জখম করা হয়, তাহলে সে ঘাটা শুকিয়ে গিয়ে ভরে যায় বা জোড়া লেগে যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান, কিন্তু জবান দ্বারা যদি আঘাত করা হয় তো সেই ঘা, কথার আঘাত দিয়ে যে আঘাত করা হয় সে ঘা জোড়া লাগে না। কখনো হয়তো আপনার শরীর কেটে গেছে, তারপরে ভালো হয়ে গেছে, ভরে গেছে জায়গাটা, ঠিক না, জোড়া লেগে গেছে। কিন্তু কথার আঘাত, বিশেষ করে আপনজন, আত্মীয় স্বজন, নিজের ভাই, নিজের শ্বশুর, নিজের শালা, নিজের আত্মীয় স্বজন যদি কেউ আঘাত দেয়, চাচা, ভাতিজা চাচাকে, মামা ভাগনা মামাকে ইত্যাদি, এই ধরনের যদি কেউ কথার দ্বারা আঘাত দেয়, অথবা বন্ধু বান্ধব খুব ভালোবাসেন, খুব খাওয়ান, আর দিয়েছে কথার আঘাত, যেরকম কথার আঘাত, গীবত করে কথার আঘাত হোক, চুগলখড়ি করে কথার আঘাত হোক, অথবা গাল দিয়ে কথার আঘাত হোক, কর্কশ ভাষা, অশালীন ভাষা দিয়ে কথার আঘাত হোক, বলে এই ঘা ভরে না, এই ঘা জোড়া লাইন নেই না। এই জন্য আঘাতমূলক কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে। তো এটি কবিতা আর কি, আরবরা মানে আঘাতকে বুঝাতে চেয়েছে। আঘাত মানুষের দুই রকম হয়, অস্ত্রের আঘাত হয় আর জবানের আঘাত হয়। তো ওখানে বলা হয়েছে ওই ইলতিয়াম বলা হয়েছে, ইলতাম মানে ভরে যাওয়া, ঘা ভরে যাওয়া বা ঘা জোড়া লাগা। তো একদিক ফেড়ে আর একদিক ফাড়তে আগের দিক জোড়া লেগে যাচ্ছে। ফায়াউদু, আবার ফিরে আসছে, ফায়াদাও মিসলাহু, সেই রকমই আবার করছে, ভরে গেছে, আবার এই দিককে ফাড়ছে, আবার এই দিক যখন ফাড়া হচ্ছে এই দিক জোড়া লেগে গেছে, এদিকে আবার ভরছে, ভরে ফাড়ছে। এই কাজে লেগে আছে, ওর কাজই হচ্ছে, ডিউটি হচ্ছে ওই লোকটির। মানুষের আকার ধরে কিন্তু দেখানো হচ্ছে, রেশতা কিন্তু মানুষের আকারে দেখানো হচ্ছে। দৃশ্য যে দেখানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, স্বপ্নের দৃশ্য, আল্লাহর আযাবের দৃশ্য বেশ কিছু দেখানো হয়েছে, তারপরে জান্নাতের দৃশ্য দেখানো হয়েছে। ওই দৃশ্য এই হাদিসে রয়েছে, খুব বড় হাদিস। কুলতো, নবী সাল্লাল্লাহু বলছেন, আমি বললাম, মাহাজা, ইয়াবার কোন দৃশ্য? তালা, সেই দুইজন সঙ্গী বললেন, দুইজন জিবরাইল আর মিকাইল ছিলেন, ইনতালিক, চলুন, সামনে চলুন। ফান্তালাকনা, আমরা চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাদে আলা কাফাহু, আমরা আসলাম এমন এক ব্যক্তির নিকটে, যেই ব্যক্তি শুয়ে আছে, মানে চিত হয়ে শুয়ে আছে, যেটা বলে মুজতাদে আলা কাফাহু, চিত হয়ে শুয়ে আছে, গাড়ি ভর দিয়ে, মানে চিত হয়ে শুয়ে আছে। ওয়া রাজুলুন কায়িমুন আলা রাসিহি বিফিহরিন, আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে তার মাথার পাশে পাথর নিয়ে। ফেহের মানে যেটা হাতে আসে পাথর, এই ধরনের পাথর, আর সাখর মানে যে কোনো পাথর, মোট কথা পাথর হাতে নিয়ে। বর্ণনাকারী সন্দেহ যে ফেহের শব্দ বলেছেন না হাজার শব্দ বলেছেন, দুটোর অর্থ একই, দুটোর মানেই পাথর। আও সাখর বললাম তো, অথবা বর্ণনাকারী সন্দেহ, অথবা পাথর, সাখর শব্দ বলেছেন অথবা ফেহের শব্দ বলেছেন, দুটোর মানেই পাথর। ফায়াসদাখু বিহা রাসাহু, সেই পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, পাথর দিয়ে এত জোরে আঘাত করছে যে মাথা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফায়দা দারাবাহু, যখন তাকে মারছে তার মাথায়, তাদাহ দাহাল হাজারো, তখন পাথর দূরে গিয়ে পড়ছে, এত জোরে আঘাত করেছে যে পাথর মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পাথর দূরে ছটকে গিয়ে পড়ছে, পাথর দূরে চলে যাচ্ছে। আর পাথর নিতে যেতে হচ্ছে ওকে। ফান্তালাকা এলাইহি লিয়াখাযু, তারপরে ওই ব্যক্তি যে পাথর মারছে ও যাচ্ছে ওই পাথরের দিকে, লিয়াখাযু নেওয়ার জন্য। ফালা ইয়ারজু ইলা হাযা, এর কাছে ফিরে আসতে না আসতে তার মাথা যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভালো হয়ে গেছে,
আবার জোড়া লেগে যাচ্ছে। ফালা ইয়ারজু ইলা হাযা, এই ব্যক্তির কাছে ফিরতে পারে না, হাত্তা ইয়ালতামা রাসাহু, এমনকি তার মাথা জোড়া লেগে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। ওয়া আদা রাসুহু কামা হুয়া, যেমন তার মাথা ছিল তেমন হয়ে যাচ্ছে। আদা ইলাইহি, তারপরে তার কাছে আবার ফিরে আসছে, ফাদারাবু, আবার মার দিচ্ছে। কুলতু মান হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম যে এই আবার কে? কালা, ওই দুজনে বললেন, সঙ্গী যারা নিয়ে যাচ্ছেন, ইনতালিক, চলুন। ফানতালাকনা, আবার চলতে লাগলাম। এলা সাকবিন মিসলাত তান্নুর, এক গর্তের কাছে। সাকব ছিদ্রকে বলে, আর গর্তকে বলে, গর্ত ছিদ্র হয়। এক ছিদ্র বা গর্ত দেখলাম, মিসলাত তান্নুর, গর্তটি কিসের মতো? তন্দুরের মতো। তান্নুর বলে বড় চুলহাকে, তন্দুরে যে চুলা থাকে। হ্যাঁ, আলাহু দাইয়িকুন, তার ওপর ভাগটা হচ্ছে সংকীর্ণ। ও আসফালুহু ওয়াসিউন, কিন্তু ওই তন্দুরের নিচের দিকটা অত্যন্ত প্রশস্ত, প্রশস্ত, আর তাতে আগুন জ্বলছে দাও দাও করে। তাতাওয়াক্কাদু তাহতাহু নারুন, তার নিচে এর ভাগে আগুন জ্বলতে আছে। ফাইজাক্তারাবা ইরতাফাউ হাত্তা কাদু আন ইয়াখরুজু, ফাইজাক্তারা, যখন আগুন জ্বলে কাছে চলে আসে, ইরতাফাউ, তারা যখন উপর দিকে আগুন আসছে, তখন তারাও উপরে উঠে চলে আসছে। আগুনের সাথে সাথে ওই যে লোকগুলি জ্বলছে, পুরুষ নারী সব উপরে চলে আসছে। হাত্তা কাদু, মনে হচ্ছিল যে বেরিয়ে পড়বে ওই তন্দুর থেকে। হ্যাঁ, ফাইজা খামাদাত, যখন আগুনটা, খামাদা মানে নিভিয়ে যাওয়া, এখানে আগুনটা যখন হালকা হয়ে যেত, ক্ষীণ হয়ে যেত, আগুনের তাপটা একটু কমে এসছে, নিচে নেমে গেছে, আগুন দাও দাও করে জ্বলে ওঠে, আবার নিচে নামে যায়, নিচে নেমে যায় আগুনটা, ওটাকে খামাদা বলে। আগুনটা যখন ক্ষীণ হয়ে আসছে, রাজাও ফিহা, তখন আবার ওই গর্তের মধ্যে ওই লোকগুলি, জ্বলন্ত লোকগুলি ফিরে চলে যাচ্ছে। ওয়াফিহা রিজালুন ওয়া নিসাউন ওরাত, ওতে অনেক পুরুষ এবং অনেক মহিলা যারা উলঙ্গ অবস্থায় জ্বলতেছিল, উলঙ্গ সব। ফাকুল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম, মা হাযা, এ কোন দৃশ্য? নারী পুরুষ উলঙ্গ একসাথে আগুনে জ্বলছে। কালা, ওই দুইজন সঙ্গী বলে, ইনতালিক, চলুন। ফানতালাকনা, আমরা চলতে লাগলাম। হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, আসলাম এক রক্তের নহরের কাছে, রক্তের নদী, নাহর মানে নদী, রক্তের নদীর কাছে আসলাম। ফিহা রাজুলুন কায়িমুন, একজন লোক দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি, আর বলা হচ্ছে যে নহরের ওই নদীর মাঝখানে একটি লোক আছে। কালা ইয়াজিদ বিন হারুন, বর্ণনাকারী ইয়াজিদ বিন হারুন এবং ওয়াহাব বিন জারির, জারির বিন হাজিম থেকে বর্ণনা করে বলেছেন ওয়া আলা শাত্তিন নাহরি, একজন কিছু কিছু বর্ণনাকারী বলেছেন নহরের মাঝখানে, আর কেউ বলেছেন নহরের কিনারায়, তটে, তীরে। শাত্তুন মানে এই যে সাথী বলে, হাইয়ু সাথী, এই জন্য বলা হচ্ছে। ওয়া আলা শাত্তিন নাহরি, নহরের কিনারে। রাজুলুন, একজন দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজার, তার সামনে অনেক পাথর আছে। ফাআকবালার রাজুলু আল্লাযী ফিন নাহরি, যেই লোকটি নহরের মাঝখানে আছে, সেই লোকটি নহর থেকে, রক্তের নহরে আছে, সাঁতার দিয়ে বেরিয়ে আসার, হাবুডুবু করছে আর বেরিয়ে আসার চেষ্টা করছে নহর থেকে, নদী থেকে। ফাইজা আরাদা আন ইয়াখরুজা, যখন সে বেরিয়ে যাওয়ার ইচ্ছা করছে যে এখন নহর থেকে উঠে যাব, নদী থেকে উঠে যাব, রামার রাজুলু বিহাজারিন ফি ফিহি, তখন ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে নহরের কিনারায়, সেই ব্যক্তি তাকে পাথর দিয়ে আঘাত করছে, পাথর ছড়ছে তার মুখে উদ্দেশ্য করে, মুখ বরাবর। ফিফিহে ফারাদ্দাহু হাইসু কান, যেখানে ছিল একবার নহরের মাঝখানে, পাথর মারাই একবার ধাক্কা খেয়ে আবার চলে যাচ্ছে, বড় পাথর দিয়ে মারছে, আর ধাক্কা খেয়ে নহরের মাঝখানে চলে যাচ্ছে। ফাজাআলা কুল্লামা জাআ লিয়াখরুজা, সুতরাং এইভাবে যখনই সে আসছে বের হওয়ার জন্য, রমিয়া ফিহি বিহাজার, এক একটি করে পাথর মারা হচ্ছে। ফায়ারজিউ কামা কানা, যেখানে ছিল ওই রক্তের নহরের মাঝখানে, আবার ওখানে ফিরে চলে যাচ্ছে। ফাকুলতু মা হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, জি আবার কি, কোন দৃশ্য? কে মারা হচ্ছে, আবার রক্তের নদীতে হাবুডুবু করছে। কালা, ওই দুইজন সঙ্গী বললেন, ইনতালিক, চলুন। ফানতালাকনা, আবার চলতে লাগলাম। হাত্তা ইনতাহাইনা ইলা রাউদাতিন খাদরা, আমরা পৌঁছে গেলাম এক সবুজ বাগানে। রাউদা মানে বাগান, ওরই বহুবচন হচ্ছে রিয়াদ, রিয়াদ ওর বহুবচন। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে এটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে, রিয়াদ বহুবচন। সবুজ বাগানে আমরা চলে আসলাম। ফিহা শাজারাতুন আজিমা, সেখানে সেখানে বিশাল গাছ, অনেক বড় গাছ। ওয়াফি আসলিহা শাইখুন ওয়া সিবিয়ান, ওই গাছের তলায় একেবারে যেখানে কাণ্ড, শিকড়, সেখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, শেখ, বৃদ্ধ বয়স্ক মানুষ বসে আছে। ওয়া সিবিয়ান, আর বেশ কিছু বালক বালিকা সেখানে বসে আছে। সিবিয়ান
সাবিউনের জামা বহু বচন, এটা ছেলে মেয়ে উভয়কে শামিল, যারা নাবালক নাবালিকা। ওয়াইদা রাজুলুন কারীবুম মিনাশ শাজারাতি বাইনা ইয়াদাইহি নারুন, আর একজন মানুষকে দেখছি ওই গাছের কাছাকাছি, বাইনা ইয়াদাইহি নারুন, তার সামনে আগুন আছে। ওর কাজ কি? ইউকিদু, আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। ফাসাইদা বিশাজারাতা, ওই দুইজন সঙ্গী আমাকে নিয়ে গাছে চড়ে গেল। ওই যে বিশাল গাছ, গাছের উপর আমাকে নিয়ে চড়ে গেলেন ওরা। ফাআদখালানি দারান, গাছের উপরে চড়ার পরে আমাকে এক ঘরের মধ্যে, অট্টালিকার মধ্যে নিয়ে গেলেন। লাম আরা কাত্তু আহসানা মিনহা, ওর চাইতে সুন্দর ঘর, হ্যাঁ, অট্টালিকা আমি কখনো দেখিনি। সুন্দর ঘর দেখলাম। ফিহা রিজালুন শুয়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন ওয়া সিবিয়ান, ওই ঘরে দেখছি বেশ কিছু পুরুষ মানুষ, শুয়ুখুন বৃদ্ধ মানুষ, ওয়া শাবাবুন যুবক মানুষ, ওয়া নিসাউন বেশ কিছু মহিলাদের দেখলাম, ওয়া সিবিয়ান এবং নাবালক ছেলে মেয়েদেরকে দেখলাম। সুম্মা আখরাজানি মিনহা, তারপরে ওই ঘর থেকে আমাকে নিয়ে বের হলেন ওই দুইজন সঙ্গী। ফাসাইদা আশ-শাজারা, আবার গাছে চড়লেন। ফাআদখালানি দারান আহসান মিনহা, তারপরে আরেক ঘরে আমাকে প্রবেশ করালেন, যে ঘরটি আগের ঘর চাইতেও সুন্দর, অত্যন্ত মনোরম, ও আফজাল এবং অত্যন্ত শ্রেষ্ঠ, খুব ভালো ঘর। ফিহা শুয়ুখুন, সেখানে বেশ কিছু বৃদ্ধ মানুষ দেখলাম, অশাবাবান যুবকদের দেখলাম, বৃদ্ধ এবং যুবক। এখানে কিন্তু মহিলাদেরকে দেখলেন না, আর নাবালকদেরকে দেখলেন। দেখলেন, ভালো করে মনে রাখবেন, কেন এখানে নাবালক দেখা গেল না আর কেন মহিলাদের দেখা গেল না। ফাকুলতু, আমি বললাম, তাওয়াফতুমা নিল্লাইলাতা, আজকে রাত্রে আমাকে অনেক ঘোরাফেরা করালে, খুব দেখালে, আমাকে ভ্রমণ করালে। তাওয়াফ করা মানে ভ্রমণ করালে আমাকে, বা ঘোরাফেরা করালে। ফাখবিরানি আম্মা রাআইতু, আমাকে জানিয়ে দেন ওইসব সম্পর্কে যা আমি দেখলাম, এসবের রহস্য কি, তাৎপর্য কি, সব কি? আলা, দুইজনে বলে নাম, ঠিক আছে, বাস। আম্মাল্লাযী রাআইতাহু, এক একটি করে প্রথম থেকে শুরু করেন। প্রথম দেখেছিলেন কি? হ্যাঁ, মুখের চোয়ালে আঁকড়া ভরে ফাড়া হচ্ছে। বলছেন আম্মাল্লাযী রাআইতাহু, যাকে দেখেছিলে, ইয়াশাক্কু সিদকুহু, তার চোয়ালকে ফাড়া হচ্ছে। ফাকাজ্জাবুন, এই ব্যক্তি মিথ্যুক ছিল, ডাহা, মিথ্যুক কথাবার্তা বলতো। আজকালকার জামানায় কিছু লোকেরা মিথ্যাকে দুই ভাগে ভাগ করে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট, কি বলছে একটাকে, যেটা হোয়াইট, কি বলছে বলছে না, একটা হচ্ছে সাদা, সাদা মিথ্যা, মানে একবার খাঁটি মিথ্যা, আর একটা সাদা নয়, একটু মিক্স। হ্যাঁ, ইংলিশ টার্মে কি বলে, হ্যাঁ, ডাহা মিথ্যা একবার একটা, আর একটা হচ্ছে না মিথ্যা কিন্তু একটু এদিক ওদিক করে। তো এই জন্য একবারে সাদা মিথ্যা, আবার মেয়া মেয়া মিথ্যা তো বলবে না, কিন্তু কিছু কিছু 50% মিথ্যা এক শ্রেণীর লোকেরা বলে না, সব মিথ্যা। ইসলামে সমস্ত মিথ্যা মিথ্যা, মিথ্যা কাবিরা গুনাহ এবং সমস্ত মিথ্যা মিথ্যা। কাযযাব বলা হয়েছে, শুধু কাজে বলা হয়নি। কাজে একবার কখনো মিথ্যা বলেছে না, কাযযাব ওর স্বভাবই ছিল মিথ্যা কথাবার্তা, রহ দিনে 2-4-10টা মিথ্যা কথা, মাসে অনেকগুলি, হ্যাঁ, বছর অনেক মিথ্যা। ওরা আমলে মিথ্যার মিথ্যা, কাযযাব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা যালার রাজুলু ইয়াকযিবু, মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, ওয়া তাহারাল কাযিবা, যেখানে সেখানে শুধু মিথ্যা কথা বলে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, তখন আল্লাহর আমলনামায় তাকে কাযযাব লিখে দেওয়া হয়, মহা মিথ্যুক তুমি, কাযযাব মুবালাগার সাগা, তখন মিথ্যুক লেখা হয়। তো এই লোকটি কাযযাব ছিল, মিথ্যুক ছিল। আর সবচেয়ে বড় কাযযাব যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, সবচেয়ে বড় কাযযাব যে আল্লাহর রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, সবচেয়ে বড় কাযযাব যে আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে। তারপরে অন্যান্য মিথ্যুকদের স্তর আসবে, ভালো করে মনে রাখবেন। কারণ আমরা শুধু মিথ্যুক মনে করি দুনিয়াদার, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে বিক্রি করতে, ভাই লাভ নেই, খুব লস ভাই, আপনার কাছে লাভ করলাম না, ওকেই বড় মিথ্যুক মনে করলাম। কিন্তু এর চাইতে বড় মিথ্যুক, ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে, পাপিষ্ঠ, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। ইফতারুন আলা আল্লাহিল কাযিবা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় এই সব কথাবার্তা বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মিথ্যা বলবে, তার জাহান্নামে সে স্থান নিজের তৈরি করে নিল, বলা হয়েছে মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান আলাইয়া মুতাআম্মিদ, নবীর উপর, আমার উপর যে ব্যক্তি ইচ্ছা করে মিথ্যা কথা বলবে অথচ আমি সেটা বলিনি, এটা আমার সুন্নত না, আমার আদর্শ নাই, তো বলে না মুস্তাহাব, মুখে নিয়ত পড়া মুস্তাহাব। কোথাতে মুস্তাহাব চলে আসলে? রাসূলের উপর কত বড় মিথ্যা কথা। আল্লাহ মুস্তাহাব করলেন না, রাসূল মুস্তাহাব করলেন না, আর আপনি শরীয়তে ঢুকিয়ে দিলেন যে দিনের ক্ষেত্রে রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যে মিথ্যা কথা বললো, ওর চাইতে বড় কাযযাব আর কেউ নেই। একটা উদাহরণ বললাম, এরকম মিলাদ করা মুস্তাহাব কাজ, আর মুস্তাহাব আল্লাহ এবং রাসূল মুস্তাহাব বললে তো মুস্তাহাব হবে,
না নিজে থেকে মুস্তাহাব হয়ে যায়। মুস্তাহাব মানে ভালো কাজ, নেকির কাজ। নেকির কাজ কোনটা? যেটা আল্লাহ অথবা তার রাসূল বলেছেন নেকির কাজ, সহবরাতে হালি অলুটি ইত্যাদি। তো যাই হোক, আল্লাহ এবং রসুল সম্পর্কে মিথ্যা বলা সবচেয়ে বড় মিথ্যা। এজন্য তার শাস্তি দুনিয়ার মিথ্যার চাইতে বড় শাস্তি। ওদেরকে বড় জালেম বলা হয়েছে, ওদের জন্য বেশি শাস্তির কথা বলা হয়েছে, কাযযাব। দেখেন, কারণ দুনিয়ার ক্ষেত্রে যে মিথ্যা কথা বললো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অথবা আপনাকে কোনো ওয়াদা করেছিল, ওয়াদা খেলাপি করে দিল, মিথ্যা বললো, টাকা আসলে দেবে না কিন্তু দেবো, আগামী সপ্তাহে দেবো, আগের সপ্তাহে দিয়ে দেবো, মিথ্যা বলছে। তো এরা দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথাবার্তা বললো। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বললো, রাসূল সম্পর্কে মিথ্যা বললো, অথবা দিন সম্পর্কে মিথ্যা বললো, এই তিনটি ক্ষেত্র মনে রাখেন। আর আল্লাহ এবং রাসূল সম্পর্কে মিথ্যা বলে মানে দিন সম্পর্কে মিথ্যা বলা। মিথ্যা যারা বললো সেই ব্যক্তি একটা জিনিস হয়তো হারাম ছিল হালাল করে দিল, অথবা এর বিপরীত। হারাম ছিল হালাল করলো, অথবা হালাল ছিল হারাম করে দিল, জায়েজ ছিল নাজায়েজ করে দিল, বিদআত ছিল সুন্নাত করে দিল, শিরক ছিল তাওহীদ বানিয়ে দিল। কবর মাজার পূজা ওইরকমই মিথ্যা। এর চাইতে বড় মিথ্যা কি আছে? যে কবর মাজার যেখানে সেজদা এবং যেখানে চাদর চড়ানো, যেখানে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া হচ্ছে, তো এ সবচেয়ে বড় অপরাধ। কারণ এতে যেটা শরীয়ত নয় সেটাকে শরীয়ত বানিয়ে দিল, যেটা নবীর কথা নয় সেটাকে নবীর কথা বানিয়ে দিল, যেটা বিদআত ইসলাম নয়, নবীর তরিকা নয় সেটাকে নবীর তরিকা বানিয়ে দিল, যেটা শিরক সেটাকে ইসলাম বানিয়ে দিল। মাজার পূজাকে ইসলাম বানিয়ে দেওয়া হয়েছে। মাজার পূজাকে বলে হিন্দুদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, মুসলমানদের শিরকি ধর্ম, ইসলাম বানিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় কাযযাব ওরা, যারা দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলেছে। এরা ছিল কাযযাব। কাযযাবদের তাহলে কি করা হবে? শাস্তি পড়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে হিদায়াত করুক, যারা দিন সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে। ইসলামিক ইন্স্যুরেন্স, একবার জিজ্ঞাসা, ইসলামিক ইন্স্যুরেন্স কেমন কি ইসলামিক জীবন বীমা হয়? অত জুয়া কেবল ইসলামিক কেমন করে হয়? বাজনা বাজছে আবার ইসলামিক গান কি করে হয়? ইসলামিক গণতন্ত্র আবার কেমন করে হয়, যেখানে সৎ লোকের সমান করে দিলেন অসৎ লোককে? এটা অসৎ, বেদিন, আল্লাহর ভয় নেই মোটেই। সেই লোকটার মূল্য যতটুকু, সেই লোকের ভোটের যা মূল্য, এটা আল্লাহর ওলির মূল্য অতটুকু। এটা কোথাকার ইসলাম? আল্লাহ তো তা বলেন। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে আলেম, যে জ্ঞানী আর যে জানেন না, দুটো কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। তারপরে কি করে সমান? আর তারপর আবার ইসলামের লেভেলটা কি করে লেখা যায়? এমনি রাখো, এটার নাম গণতন্ত্র। কিন্তু ইসলামের না লেভেল আবার কি করে লাগিয়ে দিল তারা? তাহলে কাযযাব, মিথ্যুক। এই মিথ্যা কথাবার্তা বলতো, ইউহাদ্দিসু বিল কাযিবা, মিথ্যা কথাবার্তা বলতো, আলোচনা করতো, ফাতুহমালু আনহু, এবং এই মিথ্যা কথাকে লোকেরা নিয়ে যেত তার থেকে, হাত্তা তাবলুগাল আফাক, দুনিয়ার দিগন্তে পৌঁছে যেত। তার মিথ্যা বক্তব্য, মিথ্যা ইসলামের ব্যাখ্যা, মিলাদকে সুন্নত করে দেওয়া, বিদআতকে সুন্নত বানিয়ে দেওয়া, শিরককে ইসলাম বানিয়ে দেওয়া, এসব বক্তব্যগুলো বাংলাদেশে পৌঁছে গেল, ইউরোপ, আমেরিকা, লন্ডন, সারা দুনিয়াতে প্রচার হয়ে গেল। এইটা ইসলাম। কবর মাজার পূজা ইসলাম, পীরতন্ত্র ইসলাম, পীরের মুরিদ হয় ইসলাম, না হলে নাজাত পাওয়া যাবে না। কত বড় মিথ্যা কথা! যার পীর নেই তার পীর শয়তান। কত বড় মিথ্যা কথা! আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে চিন্তা করুন এগুলি। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শায়তানুন, চরমনাই কিতাবে আছে। পড়ে পড়ে আমি শুনি, ওইটা বক্তব্য যারা 6 ঘন্টা শুনবে, আর অনেকে শুনেন না, সেই জন্য মাঝে মাঝে একটু করে আপনাদেরকে শোনাইতে হয়। যে অনেকের হয়তো এত 6 ঘন্টা শোনার সময় নেই, শুনছেন না, কিন্তু শুনিয়ে নিতে বারবার করে ওর কিতাবে, যেখানে ওই এই শিরকি কথা, বিদাতি কথা লিখছে, যার পীর নাই তার পীর শয়তান। এটি কার ওহী? আমি বলেছি এটি শয়তানের ওহী। আল্লাহ কোরআনে বলেননি, রাসূল হাদিসে বলেননি কথা, না নবীর হাদিস এটি, না আল্লাহর কথা এটি, যে পীর না হলে পীর আপনার শয়তান হয়ে যাবে, সুতরাং পীর ধরতেই হবে একটা। এগুলি হচ্ছে কাযযাবদের কথা, মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে। তাহলে সাহাবে কেরামদের পীর ছিল না, তাদের পীর নাউজুবিল্লাহ। তাবেঈনদের কেউ পীর ছিল না, সুতরাং নাউজুবিল্লাহ তাদের পীর আর কেউ, তার কথা বলেছে। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত তার সাথে এই আচরণ করা হবে, মানে তার এই চুয়ালকে ফাড়তে থাকা হবে, এই আযাব দিতেই থাকবে আযাবের ফেরেশতা। ওয়াল্লাযী রাআইতাহু, আর যাকে দেখলে, কে ইউসদাখু রাসাহু, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছিলেন, কোরআনের জ্ঞান দিয়েছিলেন। হয় কোরআনের আলেম হয়েছিল, হাফেজ হয়েছিল, কারি হয়েছিল, সবগুলি শামিল। আলেম হইলেও শামিল, কারি হইলেও শামিল, হাফেজ হইলেও, কোরআনের তালিম আল্লাহ পাক দিয়েছিলেন। ফানামা আনহু বিল্লাইল, রাত সারা রাত শুয়ে থাকতেন।
এটা বিশেষ করে সাজা শাস্তি ওদের জন্য যে সারা রাত মানে ফজরে শুয়ে থাকলো, কোরআনের এলম আছে, তারপর ফজরে শুয়ে আছে, কোরআনের এলম আছে, ওই নামাজ না পড়ি শুয়ে গেছে, এদের জন্য বিশেষ করে এই শাস্তি। আর আরেক শ্রেণীর লোক এতে সামিল হবে, নফল যদি তাহাজ্জুদ না পড়ে তো শাস্তি বলা যাবে না যে এই শাস্তি হবে, কিন্তু আরেক শ্রেণীর লোকের জন্য শাস্তি হবে যারা কোরআন মুখস্থ করেছে, কোরআনে ভালো করে তেলাওয়াত শিখেছে, তারপর কখনো কোরআন ছুঁয়ে দেখে না, ওই বছরে একবার কোথাও তারাই পড়াইতে যাবে, পয়সা পাবে, তখন শুধু কোরআন ছুঁয়ে দেখবে। এরকম কিছু হাফেজ আছে, আপনাদের জানা আছে না নেই? জানা না থাকলে আমার কাছে আমার এক সঙ্গী বলছে যে আমার গ্রামে এক হাফেজ আছে, ও সারা বছর প্যান্ট শার্ট করে ঘুরে বেড়ায় আর দাড়িও সাপ রাখে, আর যখন ওই রমজানের কাছে আসছে শাবান মাসের দিকে, তখন দাড়িটা ধীরে ধীরে একটু লম্বা করে নিল আর চললো কোথায়, ও কলকাতা বিহার ওইদিকে বাড়ি, বোম্বাই চলে আসবে, কারণ বোম্বাই আসলে বা বেঙ্গালুরু এদিকে আসলে অনেক পয়সা পাওয়া যায়, একটা রমজানে 10,000 থেকে 20,000 টাকা পাবে, চলে আসলো, সারা বছর কোরআন ছুঁয়ে দেখেন। এদের জন্য আলেম, কোরআনের জ্ঞান হাসিল করেছে, কোরআনের তরজমা তাফসীর পড়েছে, কোরআনের ব্যাখ্যা পড়েছে, আর তারপর আমল করে না, হালাল হারামে তমিজ করে না, হারাম খায় অথবা হারাম আচরণ করে, হারাম ব্যবসা করে, অথবা ইবাদত বন্দেগীতে গাফিলতি, এই সব লোক। এখন কোরআনের অর্থ পড়ে মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে, তারপরে জীবনে না কোরআনের দাওয়াত দিল, না হাদিসের দাওয়াত দিল, না ইসলামের কাজ করলো, পেটের ব্যবসায় লেগে গেছে, ভিসার ব্যবসায়, আর না হলে একটা গাড়ি নিয়ে নিজের রুজি রোজগার করছে, কোনোদিন কোরআন ছুঁয়ে দেখে না। এমনও হাফেজ যদি হয় আর এমন আলেম যদি হয়, রমজান মাস চলে গেলে একটা খতম দেওয়ার তৌফিক হলো না, তো তার আযাব হবে না? হবে না? একটা হাফেজ বা একটা আলেম যদি রমজান মাসে একটা খতম না দেয়, সারা বছর তো ছুঁয়েই দেখে না কোরআন কারীম। কোনো কালে কোরআন পড়েছে, ব্যাস ভুলে গেছে, কোরআন অর্থ ভুলে গেছে আলেম হলে। আর হাফেজ হইলে কোরআন কোনো কালে মুখস্থ করেছে, লোকে জিজ্ঞাসা করেন অমুক আয়াত কোথায় আছে, উযু নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞাসা করেছি অনেক হাফেজকে, অনেক সময় জেনেও এই অমুক আয়াতটি কোথায় আছে, বা পুরা করেন তো আয়াতটি, আমি শুরু করিয়ে দিলাম, আয়াতটা পুরা করেন, পুরা করতে পারছে না, অথচ হাফেজ। এদের শাস্তি হবে যারা কোরআন মুখস্থ করি বা কোরআনের অর্থ বুঝার পরে আবার ভুলে গেল, আমল করলো না, আমলের দিক দিয়ে ভুলে গেল, অথবা চর্চার দিক দিয়ে ভুলে গেল, ও প্রচারের দিক দিয়ে, দাওয়াত এবং তাবলীগের দিক দিয়ে ভুলে গেল, পৌঁছাইলো না মানুষের কাছে যা শিখেছে, তাদের জন্য শাস্তি। কোন শাস্তি দেওয়া হবে? হ্যাঁ, মাথায় পাথর দিয়ে আঘাত করা হবে, চূর্ণ বিচূর্ণ করা। ফানাম আনহু বিল-লাইল, রাত্রে শুয়ে থাকতো সারা রাত, ওয়ালাম ইয়ামাল ফি বিন নাহার, দিনে আমল করতো না। আমলের কথা বলেছে, আলেম হুজুর মাওলানা হয়েছে, আমল করেন, চমুক মাদ্রাসা পাস, কামেল পাস, আমল নেই। এখানে বেশ কিছু কওমি মাদ্রাসা পড়া মৌলভী আর আলিয়া পড়া মৌলভী থাকতো বেশ কিছুদিন আগে, এখন এই মসজিদে ছিল, 4-5 বছর আগের কথা বলছি। আমি 4 বছর এখানে থেকেছি, জীবনে কোনদিন ফজর নামাজে দেখিনি। আসল নামাজি ওই যাকে ফজরে দেখা যাচ্ছে, সে আসলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, জবাবদাহির চিন্তায় নামাজ পড়ে, যে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের নামাজ সম্পর্কে, আমাকে জবাবে পাশ করতে হবে, সে হলো আসল নামাজি। তো এদের জন্য শাস্তি, যারা কোরআন শিখার পরে, কোরআন শিখা কয় শ্রেণীর লোকের কথা বললাম? আলেম, হাফেজ, কারি, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে শিখার, তারা যদি রাত্রে শুয়ে থাকে, কোরআন ছেড়ে দিয়ে কোরআনের তেলাওয়াত করলো না, কোরআনের তরজমা তাফসীর পড়লো না, প্রচারও করলো না, ওয়ালাম ইয়ামাল ফি বিন নাহার, দিনে আমল করলো না। এখানে একজন আছে, বড় আফসোস লাগে, মদিনা থেকে পাশ করেছে আজকে থেকে, আমার তো হয়ে গেল 16, 17, 18 বছর পাশ করা, আর সে পাশ করেছে মনে হয় আমারও 10-15 বছর আগে, বুড়ো হয়ে গেছে, খবর পেয়েছি, নাম বলবো না, ছিল জানি না আছে কিনা। জীবনে কোনোদিন তাকে কেউ চেনেও না, নাম বললেও চিনবেন না আপনারা, আর সে কোনোদিন জীবনে দিন ইসলামের প্রচার দাওয়াত, তাকে যে ফ্রি পড়ানো হয়েছে, পয়সা দিয়ে পড়ানো হয়েছে, এবং তাকে সুযোগ দেওয়া হয়েছে, এখানে আল্লাহ পাক এতটা এলিম দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সৌদি সরকারও সুযোগ দিয়েছে, তার যে কোনো একটা গুরু দায়িত্ব আছে মানুষকে হেদায়েত করা, জীবনে কারো সামনে একটা কথা 10 মিনিটও বলেনি। এক শ্রীলঙ্কার সঙ্গী তার সাথে চাকরি করে, সে দাওয়াতি কাজ করে, একই সাথে চাকরি করে, শ্রীলঙ্কার সে যে অনুবাদক, সে ইসলামী সেন্টারে এসে মাঝে মাঝে আলোচনা করে, তার সাথে আমার পরিচয় আছে। সে বলছে যে একজন এইরকম আছে আমার সাথে কাজ করে বাংলায়, কিন্তু জীবনে ওকে কোনোদিন দেখলাম না যে দাওয়াতি কাজ করলো, মদিনা পাস। হ্যাঁ, তো তারপরে তার কাছে নামটা জানলাম, তাকে বলেছি, সে আমার বলেননি, তাকে বলেছি কোনো উত্তর নেই। আপনি যে মদিনাতে পাশ করেছেন, আপনার তো দায়িত্ব আছে, আল্লাহকে জবাব দিতে হবে। আপনি মানুষকে কোনোদিন ভালো কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন কোনোদিন ইসলামের দিকে, কোনো বক্তব্য রেখেছেন কোথাও? কোনো জবাব নেই। ভয় আছে এদের। আমি একটু সতর্ক হয়ে বললাম আমার ভাষাটা, যে আশঙ্কা আছে আল্লাহ পাকের আযাবের, যে আযাবের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক যেন মাফ করেন আমাদের। ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত তার সাথে আচরণ করা হবে, মানে এই শাস্তি দেওয়া হবে।
মাথা চূর্ণ করা হবে। ওয়াল্লাযী রাআইতাহু ফিস সাকবি, যাকে দেখলে ওই গর্তে, গর্তে দেখলেন না, শুধু একজন ছিল না, অনেক উলঙ্গ নারী পুরুষদেরকে দেখলে, ফাহুমুজ জোনাতো, এরা ছিল জেনাকারী, জেনাকারিনী, ব্যভিচারকারী পুরুষ, ব্যভিচারকারিনী মহিলারা, তাদের একসাথে আর উলঙ্গ অবস্থায়, যেহেতু লজ্জা স্থান আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন, তারা হেফাজত না করে লজ্জা স্থানকে নষ্ট করেছে, সুতরাং তাদেরকে আল্লাহ পাক উলঙ্গ করে আযাব দিচ্ছে, জাহান্নামের আগুনে জ্বলতে আছে উলঙ্গ অবস্থায়। ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহরি, আর যে ব্যক্তিকে দেখলে নদীতে, আকিলুর রিবা, হাবুডুবু করছে রক্তের নদীতে, আর বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন আবার মার দেওয়া হচ্ছে, পাথরে আঘাত করা হচ্ছে, আবার ভিতরে চলে যাচ্ছে, এ হচ্ছে সুদখোর, আকিলুর রিবা, সুদখোর। সুতরাং সুদের অপরাধ চরম অপরাধ। এই বন্ধকের যে সিস্টেম বাংলাদেশে, জমি বন্ধক রাখা, আর জমির ফসল খেতে আছে বাবু, হ্যাঁ, পয়সাওয়ালা কিছু ধার দিয়েছে, সেজন্য তোমার জমি আমি খাবো, যতদিন তুমি পয়সা না দিতে পারবে ততদিন জমির ফসল আমার, এই সুদ। ভালো করে শুনে নেন, এই রক্তের নদীতে হাবুডুবু করতে হবে মওতের পরে কিয়ামত পর্যন্ত, আর কিয়ামতের পরে আল্লাহ পাকের আযাব, জাহান্নামের আযাব রয়েছে। ওয়াশাইখু ফি আসলি শাজারা, ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওই যে বৃদ্ধ ব্যক্তি মুরব্বিকে দেখলেন, ফি আসলি শাজারা, ওই বড় গাছের তলায়, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল। ওয়াসিবিয়ানু হাওলাহু, তার আশেপাশে যে ছেলে মেয়েরা সব নাবালক নাবালিকারা বসে আছে, ফাওলাদুন নাস, এরা হচ্ছে লোকেদের সন্তান সন্ততি। লোকেদের বলা হচ্ছে, আওলাদুল মুসলিমিন বলা হয়নি, তাই না? এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে কাফির যারা বিধর্মী, তাদেরও ছেলে মেয়ে নাবালক অবস্থায় যদি মারা যায়, তাহলে তারাও আশা করা যায় যে জান্নাতে যাবে। যদিও এই বিষয়ে খুব ওলামাদের ইখতিলাফ আছে। আরেক দল বলছেন যে পরীক্ষা করা হবে, আরেক দল বলছেন না, তারা তাদের বাবাদের তাবে হয়ে, অনুসারী হয়ে জাহান্নামে যাবে। কিন্তু আশা করা যায়, আল্লাহ পাক বলেছেন যে ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি অতক্ষণ আযাব দেব না যতক্ষণ কোন রাসূলকে না পাঠিয়েছে। নাবালক তো রাসূলও বুঝেনি, রাসূলকে জানেও নি, নাবালক ছেলে 7 বছর 8 বছর 5 বছর 10 বছর অবস্থায় মারা গেছে। সুতরাং কাফেরদের ছেলে মেয়েরাও আশা করি জান্নাতে যাবে। আর ওর দলিল যারা এই কথা আর পক্ষে, তারা এই হাদিসটি দলিলে পেশ করেছেন। ওয়াল্লাযী ইউকিদুন নার, আর আরেকটা লোককে দেখা গেল ওই গাছের পাশে কি করছিল, আগুন জ্বালাচ্ছিল। মালিকু খাজিনিন নার, ওই ব্যক্তি, ওর নাম হচ্ছে মালিক, আর ও হচ্ছে খাজিনুন নার, আর জাহান্নামের রক্ষী বা দারোগা। খাজেন মানে জাহান্নামের রক্ষী বলা যেতে পারে, বা জাহান্নামের দারোগা খুব সহজ ভাষায়। ওর নাম হচ্ছে মালিক। কোরআনে কারিমে আছে ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুকা, জাহান্নামীরা জাহান্নামে জ্বলে আর বরদাস্ত করতে পারবে না, পিপাসা আর খিদা বরদাস্ত করতে পারবে না, আর জ্বলছে, এত কষ্ট আছে, 70 গুণ বেশি তার তাপ। আমরা সামান্য একটু তাপ আগুনে দেননি, আগুনের পাশে একটু কি বলে যেটাকে ঝলসে গেছে, আপনার একটু লেগেছে, তাপ লেগেছে, তাতেই তার জ্বালাই থাকতে পারছেন না। এখনো ফোঁসাও পড়েনি, তাতেই জ্বালা শুরু হয়েছে, ফোঁসা পড়ার আগেও জ্বালা শুরু হয়ে যায়। তাহলে এই জাহান্নামে এক শ্রেণীর জাহেল লোকেরা, আমরা মুসলমান, যদিও নামাজ টামাজ যে গাফিলতি আছে, একদিন তো জান্নাত পাবো, এক শ্রেণীর বোকা লোকদেরকে বলতে শোনা যায় না, বলে না? মুসলমান যখন আছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তো আল্লাহ পাক সাজা শাস্তি দিল, একদিন তো জান্নাত পাবো, তার মানে কিছুদিন থাকার ক্ষমতা আছে এই জাহান্নামে, তাই না? জাহেল শ্রেণীর মানুষেরা আসলে এদের বিশ্বাসী নাই। এরা শুধু জাহিলি নয়, বরং এদের গায়বে দুনিয়ার আগুনে বিশ্বাস আছে। সেজন্য ওকে যদি বলা হয় তুমি এতদিন যখন থাকারই সাহস করছো, যে নামাজ তোমার ছেড়ে গেল, একদিন না একদিন তো যখন মুসলমানের বাচ্চা, তখন জান্নাত পাবোই, জাহান্নাম থেকে উদ্ধার পাবো, তাহলে ঠিক আছে, দুনিয়াতে 1 মিনিটের জন্য একটু হাতটা দাও তো দেখি। কারণ এটা চোখে দেখে আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস যে দুনিয়ার আগুনে তাপ আছে, কিন্তু এটা তো চোখে না দেখে বিশ্বাস জাহান্নামের আগুনের কথা। সেই জন্য এই কথা উচ্চারণ হচ্ছে যে একদিন না একদিন তো জাহান্নাম থেকে রেহাই পাবো। জাহান্নামের আগুন প্রতি যদি ওই চোখে দেখার মতো আইনুল ইয়াকিনের মতো, হাক্কুল ইয়াকিনের মতো বিশ্বাস থাকতো, তাহলে কখনো এই কথা বলতে না। কোন মুসলিম এই কথা বলতে পারে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে যে গুনাহ খাতা করলেও আল্লাহ যদি সাজা শাস্তি দেয়ও, জাহান্নামে যদি দেয়, তো নবীর শাফাতে তো উঠবো, এই কথা কোনোদিন বলতে পারে না। বরং সবসময় সে চিন্তাশীল হবে যে আল্লাহ 1 মিনিটও যাতে, 1 সেকেন্ডও জাহান্নামে না যেতে। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক, ওই মালিককে, জাহান্নামের যে রক্ষী দারোগা, তাকে দরখাস্ত করবে জাহান্নামীরা, লিয়াকযি আলাইনা রাব্বুকা, তোমার রব বলো যে আমাদের মওত হয়ে যাক, আমাদের জান কবজ করে নিক, আর বরদাস্ত করতে পারছি না, লিয়াকযি আলাইনা রাব্বুক।
কালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহর পক্ষ থেকে অনেক দিন পর জবাব আসবে যে তোমরা চিরকাল থাকবে, মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, এখানে মত হবে না, হায়াত মতের প্রশ্ন নেই, মতকে জবাই করে দেওয়া হয়েছে। খুলুদুন ফালা মত, চিরকাল থাকতে হবে, কোনো মত নেই। তারপরে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথম ঘর দেখেছিলেন, হ্যাঁ, ওয়াদ-দারুল উলা, প্রথম ঘরটি, আল্লাতী দাখালতা, যাতে তুমি প্রবেশ করেছিলে বা আপনি প্রবেশ করেছিলেন, আল জান্নাহ, সেটি হচ্ছে জান্নাত। কিন্তু কার? দারু আম্মাতিল মুমিনিন, মুসলিম জনসাধারণ যারা, মুমিন জনসাধারণ যারা জান্নাতি হবে, সাধারণ মানুষ, তাদের জন্য সেটি। ও আম্মা হাযিহিদ দার, আর দ্বিতীয় ঘরটি যেটি দেখেছেন ওর চাইতে বেশি সুন্দর আর মনোরম, দারুস শুহাদা, সেটি হচ্ছে শহীদগণের জান্নাত, শহীদগণের ঘর। ওয়া আনা জিবরিল ওয়া হাযা মিকাইল, আর আমি জিবরাইল বলছি আর ইনি মিকাইল বলছেন, দুই ফেরেশতা, দুই শ্রেষ্ঠ ফেরেশতা। ফারফা রাসাক, এখন আপনি উপর দিকে মাথা উঠিয়ে দেখুন, আরেকটা দৃশ্য দেখিয়ে দিই। ফারাফাতু রাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মাথাটা উঠিয়ে উপর দিকে তাকালাম, ফাইজা ফাওকি মিসলুস সাহাব, হঠাৎ করে দেখলাম আমার উপরে মেঘমালার মতো, সাহাব হচ্ছে মেঘমালা, মেঘমালার মতো। কালা, ওই দুইজনে বললেন, জিবরাইল আর মিকাইল পরিচয় দেওয়া, বললেন যাকা মানজিলুকা, এটি হচ্ছে আপনার আবাসস্থল, এটি হচ্ছে আপনার জান্নাতের ঘর। ফাকুলতু, তখন আমি বললাম দানি, তাহলে আমাকে ছেড়ে দেন আমাকে, আদখুল মানজিলি, আমার আবাসস্থল, আমি একবার ঢুকি, নিজেরটাতে ঢুকি, অপরের গুলো দেখলাম ঢুকে সুন্দর লাগলো, নিজেরটা তো দেখি। কালা, দুইজনে বললেন, জিবরাইল মিকাইল বললেন, ইন্নাহু বাকিয়া লাকা উমরুন, আপনার কিছু আয়ু বাকি আছে, আপনার কিছু বয়স আয়ু বাকি আছে। লাম তাস্তাকমিলহু, এখনো সেটা সম্পূর্ণ করেননি, শেষ হয়নি দুনিয়ার যে বয়স আয়ু। ফালাউ ইস্তাকমালতাহু, যদি আপনি সেটাকে সম্পূর্ণ করে নেন, আতাইতা মানজিলাকা, মানে যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল হয়ে যাবে, আতাইতা মানজিলাকা, আপনার এই আবাসস্থলে আপনি আগমন করবেন, চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দৃশ্যের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারণ মিথ্যার অপরাধ দেখানো হয়েছে, মিথ্যার অপরাধ তোমার অন্যান্য অপরাধ চাইতে কম নয়, কারণ মিথ্যার অপরাধটাকে অনেকে হালকা মনে করে, জেনার অপরাধকে অনেকেই সমাজ বিরোধী কাজ, তো পরিবার বিরোধী কাজ, তাই না, সেজন্য অপরাধ মনে করছে। কাফের সমাজেও অনেক জায়গায়, পশ্চিমা সমাজ ছাড়া প্রাচ্যে যদি দেখেন, তাহলে হিন্দু সমাজেও কখনো জেনাকে ভালো চোখে দেখা হয় না, যদিও হয়তো অবাধ মেলামেশার কারণে তাদের মধ্যেও হচ্ছে খুব বেশি, কিন্তু ইউরোপিয়ানদের মতো রাস্তাঘাটে শুরু হয়ে যাবে, হ্যাঁ, আমেরিকানদের মতো রাস্তাঘাটে শুরু হয়ে যাবে, এইরকম পরিবেশ হিন্দু সমাজেও নাই, বৌদ্ধ সমাজেও নাই। তাহলে সামাজিক অপরাধ এগুলো মনে করা হচ্ছে, কিন্তু মিথ্যাকে সামাজিক অপরাধ মনে করা হয় না। নামাজ ছাড়াকে, আরে মুসলমান ভালো হাজি সাহেব, তার ছেলে নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, অপরাধ মনে করা হয় না, একসাথে নিয়ে খাচ্ছে। অথচ সমস্ত পাপের চাইতে বড় পাপ শিরক, এবং শিরকের সমতুল্য পাপ হচ্ছে নামাজ ছাড়া। তার ছেলে যদি চুরি করতো, জেনা করতো, তাহলে তার মুখ কালো হয়ে যেত, সেই জন্য খবরদার, এটা বরদাস্ত করা যাবে না। বরং জুয়া বরদাস্ত করে না, কারণ জুয়া যদি খেলে আমার ছেলে, তাহলে বরবাদ করে দেবে গৃহস্থী, হ্যাঁ, ধন সম্পদ বরবাদ করে দেবে। আর এরকম বেশ কিছু লোককে জানি, ছেলে নামাজ পড়ে না, কোনোদিন এসে অভিযোগ করেনি। জুমা মসজিদে একদিন আমি জুমার খুতবা পড়লাম, অনেকদিন আগের ঘটনা। আর এক আমার গ্রামের মানুষ, তার ছেলে এখন জুয়ারি হয়ে গেছে, জুয়া খেলছে, এসে সবার সামনে আমার দেশে বলে 10, মানে সমাজকে 10 বলে, 10 জন, আপনাদের কাছে একটা বিচার আছে আমার ছেলের বিরুদ্ধে। কি বিচার? আমার ছেলে জুয়া খেলছে, আপনারা বিচার করে দেন। তো সেই দিন বললাম আমি যে আচ্ছা, আপনার ছেলে তো নামাজও পড়ে না, কোনোদিন এই বিচারটা তো দেননি যে আমার ছেলে বেনামাজির বিচার করে দেন। অথচ বেনামাজি জুয়া খেলা, জেনা করা ব্যক্তির চাইতে অনেক বড় অপরাধী। শুনে রাখেন, বলতো ঠিক আছে, এর বিচার হোক আপনার ছেলের জুয়ার, কিন্তু বেনামাজির বিচার হইতে হবে। কিন্তু বেনামাজি হওয়াটাকে অপরাধী মনে করেন না। এই বিচার কেন চাইতে এসছে? কারণ ওর বাড়ি থেকে ধান চুরি করে নিয়ে যাচ্ছে, চাউল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে জুয়া খেলার জন্য। হ্যাঁ, দুনিয়ার ক্ষতি, সেই জন্য দুনিয়ার ব্যাপার স্যাপার, আসল দিনের ব্যাপার স্যাপার নয় যে আমার ছেলে নাজাত পাক জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, জান্নাত পাক, আমার ছেলে জান্নাতি হোক, এটা চাই না। আসলে চাই আমার ছেলে পয়সাওয়ালা হোক, আমার ছেলের পয়সা বাঁচুক, আমার ঘর গৃহস্থী বাঁচুক।